আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায়টি দেখব। আমরা অনুশীলনী 5.2 আছি। এর আগে আমরা অনুশীলনী 5.1 করেছি আলহামদুলিল্লাহ, এবং 5.2 এর 1 থেকে 8 পর্যন্ত সবগুলো ম্যাথ আমরা ধারাবাহিকভাবে করেছি। সো আজকে আমরা অনুশীলনী 5.2 ক্লাস 7 এর 9 থেকে ইনশাআল্লাহ 12 পর্যন্ত যতগুলো আছে 5.2 ইনশাআল্লাহ আশা করি আজকে আমরা শেষ করে দিব। সো আমরা তোমাদেরকে অনেকবার বলছি যে এই ম্যাথগুলো করার আগে আমাদেরকে সূত্রগুলো খুব ভালোভাবে দেখতে হবে। সো এর আগেও আমরা সূত্রগুলো লিখেছি। সো আজকে যে 4টা অঙ্ক করব এই ম্যাথগুলোর জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমি আবার লিখে দিই, a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার আমরা বলতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এখন আমরা ডিরেক্ট 9 নম্বর প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 1/4x মাইনাস 1/3y, 1/4x প্লাস 1/3y গুণফল নির্ণয় করে। তার মানে এগুলোর মাঝখানে আমরা কি দিয়ে দিব? জাস্ট গুণটা দিয়ে দিব। সো গুণটা দিয়ে দেওয়ার পর আমরা কি পেয়েছি? এটাকে যদি আমরা a ধরি, এটাকে ধরি b ধরি, তাহলে a মাইনাস b, আবার এটা হচ্ছে এই যে a প্লাস b। তার মানে এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে আবার আমরা a প্লাস b a মাইনাস b কে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারি। তো সেখান থেকে আমরা লিখতে পারি 1/4x, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1/3y হোল স্কয়ার। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b a মাইনাস b। সো এখান থেকে এই যে a মাইনাস b a প্লাস b একই কথা। সো এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা জাস্ট স্কয়ারটা যা সবার উপরে গুণ করে দিই। সো 1/1 এর উপরে স্কয়ার করলে 1ই, আর 4 এর উপরে করলে 4 স্কয়ার, আর x এর উপরে x স্কয়ার মাইনাস 1/3 এর উপরে স্কয়ারে হবে, আর y এর উপরে স্কয়ার হবে। সো এরপরে তাহলে এখন আমরা কি পাই? 1/4 স্কয়ার মানে হচ্ছে 1/16 x স্কয়ার মাইনাস 1/9 y স্কয়ার। সো এটাকে আমরা আরেকটু সাজায় লিখলে আমরা লিখতে পারি x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই 9। সো এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা এখন 10 নম্বর প্রশ্নের সমাধান দেখব। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। 10 নম্বর, a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4, 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। সো আমরা প্রথমে কি করব? আমরা প্রশ্নটি লিখব। সো প্রথমে আমরা প্রশ্নটি লিখি। প্রশ্নটি লিখে a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার x স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4 এর সাথে কি গুণ আকার আছে? যেহেতু গুণফল আকারে কমা আছে, বাট আমরা গুণফল লিখব কারণ গুণফল আকার লিখতে বলছে। এরপর আছে কি 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। সো গুণফল নির্ণয় করতে বলছে। তো এখন আমরা কি করব? তাহলে আমরা একটু সাজায় লিখতে হবে এটাকে। তো আমরা লিখতে পারি সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4, যেভাবে আছে সেভাবে লিখলাম, গুণ এটাকে আমরা a টু দি পাওয়ার 4টাকে একটু আগে লিখি। a টু দি পাওয়ার 4 যদি আমরা আগে লিখি, এরপরে 9x প্লাস 9x টু দি পাওয়ার 4 মাইনাস, এই যে কোনো চিহ্ন নাই মানে আমরা কি জানি? কোনো চিহ্ন না থাকলে আমরা সেটাকে প্লাস ধরে নেই, তারপরে প্লাস 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার x স্কয়ার। সো এখন আমরা আরেকটু সাজিয়ে লিখি, a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার x স্কয়ারকে আমরা আলাদা করে লিখি, আর প্লাস 9x টু দি পাওয়ার 4। সো ইন্টু আছে মাঝখানে, ইন্টু দিলাম। এরপরে a টু দি পাওয়ার 4 প্লাস 9x এর পাওয়ার 4 মাইনাস মাইনাস আছে 3a স্কয়ার x স্কয়ার। তাহলে এখন আমাদের কি দাঁড়ায়? এই যে a প্লাস এই পুরোটা হচ্ছে a আর এই প্লাস b,
তারপর আবার এ মাঝখানে গুণ এ, এই যে এ মাইনাস বি, এটা মাইনাস, আমার এখানে একটু ভুল হয়েছে, সরি 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 সরি। এখানে আমরা এ টু দি পাওয়ার 4 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4 কে আগে লিখবো, 9 এক্স টু দি পাওয়ার 4 কে আগে লিখবো, প্লাস 3 এ স্কয়ার এক্স স্কয়ার কে পরে লিখবো। সো যেভাবে জাস্ট শুধু একটু আগে পরে হয়েছে এখানে। এরপরে আবার আমরা গুণ দিব, গুণ এ টু দি পাওয়ার 4 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4 আছে, তো এরপরে মাইনাস 3 এ স্কয়ার এক্স স্কয়ার। সো এখন আমাদের হয়ে গেছে এই যে এ প্লাস, এই পুরোটাকে ধরবো এ, মাঝখানে প্লাস বি, এটাকে ধরবো বি, আর এ মাইনাস বি। তো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি জানি আমরা, এ স্কয়ার এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি আমরা জানি কি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখন এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এ টু দি পাওয়ার 4 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে কি আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি হচ্ছে কি 3 এ স্কয়ার এক্স স্কয়ার, এই যে মাইনাস বি স্কয়ার। তো এরপর আমরা কি করতে পারি, এটা হয়ে গেছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস 2 এ, এ হচ্ছে বি, বি হচ্ছে 9 এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি স্কয়ার, বি স্কয়ার। সো এই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এখানে আছে মাইনাস 9, 3 স্কয়ার মানে কত 9, এর উপরে 4 এক্স এর উপরে 4, জাস্ট পাওয়ারটা কি করলাম সবার মধ্যে গুণ করে দিলাম, আর 3 উপরে পাওয়ার দিলে 9, এর সাথে 2 পাওয়ার আছে, এখন যদি আমরা আরো 2 গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 4 হয়, এক্স এর উপরে পাওয়ার 2 আছে, আমরা যদি আরো 2 গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়। সো এখন আমরা এখানে কি পাই তাহলে, এ টু দি পাওয়ার পাওয়ার পরে গুণ হয়, তার মানে 8 প্লাস কত 9 দুগুণা 18, তার মানে 18 এ টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4, আর এখানে পাবো আমরা কত 81, 9 9 9 স্কয়ার মানে কত 81 এক্স এর পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 8, আর এখানে থাকে মাইনাস 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। এখন এখানে প্লাসের আছে 18 ই টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 4, আর মাইনাসের আছে 9 ই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার। আমাদের ইংরেজি চলকগুলো আছে, এই চলকগুলোকে মিল করাতে হবে। তাহলে এখানে আমরা কত পাই, এ টু দি পাওয়ার 8 প্লাস 81 এক্স টু দি পাওয়ার 8 কে আমরা আগে লিখলাম। এরপর এখানে থেকে 8 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে 18টা, এখানে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 আছে 9টা, তার মানে আমাদের বাকি প্লাসের 9টা অবশিষ্ট থাকে, মানে প্লাসের 18 ই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার থেকে মাইনাসের 9 ই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 বিয়োগ করলে আমরা পাবো কত 9 9 18, তার মানে অর্ধেক পাবো 9 ই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান, আর এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। সো আমাদের 9 এবং 10 দুইটা ম্যাথ করা শেষ হলো। এখন আমরা 11 নম্বর প্রশ্নটি দেখব। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে x প্লাস 1 কমা x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1। সো আমরা এটা একটু দেখব। প্রথমে আমরা 11 নম্বর প্রশ্নটি লিখব। আমরা প্রশ্নটি লিখে ফেলি, x প্লাস 1 x প্লাস 1 x মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1, এরা পরস্পর কি আকারে আছে, গুণ আকারে আছে, বাট এখানে প্রশ্নে কমা দেওয়া, বাট এই যে আমাদের গুণফল নির্ণয় করতে, তার মানে গুণ আকারে লিখবো। এখন এটা যেহেতু গুণ আকারে লিখলাম, সো এখন আমরা কি লিখতে পারি, এই যে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি, এক্স স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটা কি ঠিক আছে? সো এটা হয়ে গেছে কি আমাদের এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সাথে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর বাকি যেভাবে আছে সেভাবে এক্স স্কয়ার প্লাস 1। সো 1 স্কয়ার মানে 1, তার মানে এক্স মাইনাস 1, সরি এক্স স্কয়ার মাইনাস 1 আবার এক্স স্কয়ার প্লাস 1। সো আমরা একটু প্লাস 1টাকে আগে লিখি, এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। সো এটা আবার হয়ে গেছে কি, মূলত আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আবারও এ প্লাস বি এ মাইনাস বি আকার হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এই যে এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এক্স এর উপরে স্কোয়ার আছে, আবার তার উপরে স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে 1। সো এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর আমরা প্রশ্নটি প্রথমে দেখে নিই। 11 নম্বর আমাদের শেষ, এখন 12 নম্বর ইনশাল্লাহ শেষ করে দিব। 12 নম্বর প্রশ্ন হচ্ছে 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা 3a প্লাস বি কমা 3a মাইনাস বি। আমরা প্রথমে প্রশ্নটি লিখে নিব। 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে কমা 3a প্লাস বি, 3a প্লাস বি, এরপরে 3a মাইনাস বি, 3a মাইনাস বি। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা যদি এগুলোকে গুণ করে দিই, প্রথমে আমরা কি করতে পারি, এই 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিই, 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে রেখে দিতে পারি। এখন এই যে 3a প্লাস বি 3a মাইনাস বি, এটা হয়ে গেছে আমাদের কি, এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সো এই যে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। সো এখন আমরা এটাকে 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিই, আর এখানে 3 কে আমরা কি লিখতে পারি, 9a ব্র্যাকেট আমরা উঠে দিই, 9 3 স্কোয়ার মানে 9, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো একটা ব্র্যাকেট দিই। সো আবার আমাদের কি হয়ে গেল, এ প্লাস বি মাইনাস বি, এ 9a স্কোয়ার হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে কি পাই, এ প্লাস বি মাইনাস বি এর সূত্র কি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে বি, তার উপরে এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, এই যে নতুন এগুলো হচ্ছে সূত্রের স্কোয়ার, আর এটা তার আগের আছে, তার মানে এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখে ফেললাম। এখন আমরা জাস্ট স্কোয়ার করে দিই, 9 স্কোয়ার মানে হচ্ছে 81, আর এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, এই স্কোয়ারের উপরে স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বির উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার মানে হচ্ছে বি টু দি পাওয়ার 4, তার মানে 81 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে মূল কথা কি, মূল কথা হচ্ছে আমাদের সূত্র জানতে হবে। সূত্র এখানে কোনটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমাদের সূত্রগুলো জানলেই অধিকাংশ ম্যাথ করা হয়ে যাবে আশা করি। তো আজকের মতো এতটুকু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।